তো গত পর্বে আমরা জেনেছিলাম মা হংসেশ্বরী মন্দিরের ইতিহাস আর অনন্য স্থাপত্য এবং তন্ত্র দর্শনের কথা। তবে বাঁশবেড়িয়ার ইতিহাস এখানেই শেষ নয়। সালটা ছিল 1679, আজ থেকে প্রায় 350 বছর আগের কথা। ঠিক সেই সময় যখন বাংলার মন্দির স্থাপত্য এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছিল। বিষ্ণুপুরে যেমন গড়ে উঠেছিল একের পর এক অন্যান্য টেরাকোটা মন্দির, তেমনি হুগলির বাঁশবেড়িয়াতেও নির্মিত হচ্ছিল বাংলার টেরাকোটা শিল্পের আরেক অসাধারণ নিদর্শন, অনন্ত বাসুদেব মন্দির। তো বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা রামেশ্বর দত্ত ভগবান বাসুদেবের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন এই মন্দির। প্রায় 350 বছর পরেও পোড়ামাটির প্রতিটি কারুকার্য আজও নীরবে বহন করে চলেছে বাংলার শিল্প, ঐতিহ্য আর ইতিহাসের অমূল্য স্মৃতি। তো চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই বাংলার টেরাকোটা শিল্পের সেই অনন্য নিদর্শন, অনন্ত বাসুদেব মন্দির। চলো এবারে অনন্ত বাসুদেব মন্দিরটাই ঘুরে আসি। হচ্ছে আমাদের 1679 খ্রিস্টাব্দে নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। অসাধারণ টেরাকোটার কাজ। আর এখানে শ্রীকৃষ্ণ নারায়ণ এটা মন্দিরের পিছনের ভাগ, ওই জন্য অতটা কারুকার্য করা নেই, জাস্ট ইঁটগুলো গাঁথা রয়েছে। আর এগুলো সব চুন সুরকি দিয়ে গাঁথা, সব চুন সুরকি আগেকারের। কত খ্রিস্টাব্দ পুরনো, প্রায় 300 বছরের পুরনো, তাও এখনো কীভাবে ধরে রয়েছে। আর এখানেই চক্র মতো করা রয়েছে, সব মাটির, পোড়া মাটি এগুলো। আর ইটের গায়ে আলাদাই ডিজাইন করা, যেগুলো কাঁচা বেলাই করে পুড়িয়ে এগুলো আলাদা আলাদা করে বসানো। পুরো মন্দিরটা জুড়ে এরকম রয়েছে। এখানে গম্বুজ টাইপের করা রয়েছে, যেটা পিলার আমরা বলি, সেটাও একটা ডিজাইন করা রয়েছে। আর এখানে ডিজাইনের মিটলে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কিছুটা যেটুকু আছে অল্প অল্প বোঝা যাচ্ছে। সব বেশিরভাগ সব মাথাগুলো ভেঙে গেছে। এখানে রয়েছে আর উপরে করে করতে হয়। মন্দিরের ভিতরে এরকম একটা দরজার জায়গা করা আছে, দরজাটা নেই, জাস্ট পরে কি আলাদাভাবে করে দিয়েছি কি জানি না, হয়তো দরজা ছিল আগে এটা। তো এই হলো আমাদের অনন্ত বাসুদেব মন্দির। তো এতক্ষণ দেখলেন অনন্ত বাসুদেব মন্দিরের ইতিহাস। কিন্তু যে রাজপরিবারের হাত ধরে এইসব অনন্য স্থাপত্য গড়ে উঠেছিল, সেই রাজবাড়ির বর্তমান অবস্থা কেমন চলুন দেখে নেওয়া যাক। ইতিহাস থেকে জানা যায় দত্ত রায় রাজপরিবারের আদি পুরুষ রাঘব দত্ত রায় মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে তৎকালীন সপ্তকাম সরকারের 21টি পরগনার জমিদারি অধিকার লাভ করেন। এরপর ভাগীরথীর তীরে তিনি গড়ে তোলেন তার এই নতুন আবাস বংশবাটি। আর সেখান থেকেই শুরু হয় দত্ত রায় রাজপরিবারের নতুন অধ্যায়। পরবর্তীকালে রাজা রামেশ্বর দত্ত এই রাজবাড়ি ও দুর্গ নির্মাণের উদ্যোগ নেন। রাজপ্রাসাদের চারিদিকে খনন করা হয় গভীর পরীক্ষা, যাতে বাইরের আক্রমণ থেকে রাজবাড়িকে সুরক্ষিত রাখা যায়। আর সেই পরীক্ষা বিস্তৃত রাজপ্রাসাদ একসময় গড়বাড়ি নামেও পরিচিত হয়ে ওঠে। প্রচলিত ইতিহাস অনুযায়ী রাজবাড়ি নির্মাণের সময় এই অঞ্চলে বিস্তীর্ণ বাঁশঝাড় পরিষ্কার করা হয়। অনেকের মতে সেই থেকেই বংশবাড়ি নামটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আজকের বাঁশবেড়িয়া নামে পরিচিতি পায়। তবে
আজ আর সেই রাজকীয় জৌলুস নেই, সময়ের সঙ্গে ভেঙে পড়েছে রাজপ্রাসাদের অনেক অংশ। তবুও এই নিঃশব্দ রাজবাড়ির প্রতিটি ইঁট যেন আজও বলে যায় কয়েক শতাব্দী আগের সেই গৌরবময় ইতিহাসের কথা।